আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে কথা বলবো অসুস্থ প্রতিযোগিতা নিয়ে। অসুস্থ প্রতিযোগিতা এমন একটা ব্যাপার যেটা আপনাকে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক যেকোনো প্রকার শান্তি থেকে আপনাকে বিরত রাখে। আপনি একটু অস্বস্তিতে ভোগেন। আর এখনকার যুগে এখন যেটা সবচাইতে প্রকট আকার ধারণ করছে সেটা হচ্ছে অসুস্থ প্রতিযোগিতা। এটা বাচ্চা নিয়ে হইতে পারে, আপনার ক্যারিয়ার নিয়ে হইতে পারে, আপনার আত্মীয়স্বজন সবার প্রতি সবার একটা বিদ্বেষ, হিংসা, পরনিন্দা এই বিষয়গুলো আসলে প্রচুর আকারে প্রকট আকারে ধারণ করছে আর কি এখন। আর সবাই এখন বিশেষ করে বাচ্চাদের নিয়ে একটা কথা বলি। ছোট বাচ্চা দেখা যাচ্ছে যে একটা ভালো স্কুলে পড়তেছে, পাশের বাড়ির ছেলেটা প্রাইমারি স্কুলে যাচ্ছে, তাদের সাথে কম্পিটিশন যে আমার মেয়ে অনেক ভালো জায়গায় আমি পড়াই বা আমার ছেলে অনেক ভালো জায়গায় পড়াই, তারপরে তোমার বাচ্চা কোথায় পড়ে, কি করে, মানে একটা ছোট নজরে দেখতে পারলেই একটা মানসিক প্রশান্তির সৃষ্টি হয়। এরকম মানুষ কিন্তু অসুস্থ মানুষ। আর কার্ল মার্কস বলেছিল যে মানুষ যতগুলো মানুষকে বেশি মানুষকে যে সুখী করতে পারে সেই প্রকৃত সুখী মানুষ। কার্ল মার্কস বলেছিল এই কথাটা। তো আসলে বর্তমান প্রজন্মে কিন্তু আসলে এটা আমরা দেখতে পাচ্ছি না। এখনকার প্রজন্ম বা এখনকার মানুষ চায় যেন অন্য মানুষকে কিভাবে কষ্টে রাখবো, কিভাবে সমস্যায় রাখবো, এগুলোতেই একটু মানে কেমন যেন একটু শান্তি পায় এরকম একটা ব্যাপার। তো এইগুলো থেকে বেরিয়ে আসতে হবে। আর অসুস্থ প্রতিযোগিতার কথা যেটা বললাম, আর সেটা হলো এটা যে বাচ্চা নিয়ে একটা কথা বললাম, যেমন ছোট বাচ্চা তাদেরকে নিয়ে অনেক সময় কথা বলবে যে আমার বাসার সেরা বাচ্চা বা তোমার বাচ্চা দেখতে ভালো না, আমার বাচ্চা দেখতে সেরা। এগুলো হীনমন্যতার পরিচয় আমি মনে করি। কারণ বাচ্চারা সবসময় সুন্দর। যেমনই হোক সেটাই তার কাছে সেরা। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে প্রত্যেকটা মানুষেরই কিন্তু পরিবার আছে। আপনার পরিবারে আপনি যেমন সম্মানিত মানুষ, সবচেয়ে সেরা মানুষ, অন্যের পরিবারেও যদি ভিক্ষুকও হয় সেও কিন্তু সেই পরিবারের সেরা মানুষ। তো সবাই সবাইকে যদি সম্মান করে, ভালোবাসে, তাহলে কিন্তু আমাদের সমাজটা অনেক সুন্দর দিকে ধাবিত হবে। আর যদি আমরা সবাই সবাইকে সম্মান না করি, হিংসা বিদ্বেষ নিয়ে থাকি, তাহলে কিন্তু আমাদের সমাজটা একটা অস্থিতিশীল পর্যায়ে চলে যাবে এবং সেটাই হচ্ছে। এখন চারিদিকে অসুস্থ প্রতিযোগিতা, শালীনতা নেই, অশ্লীল জিনিসকেই আমরা বলতেছি যে সবচেয়ে স্মার্ট, সবচেয়ে ভালো ফ্যাশন, এরকম বলতেছি। তো এগুলো থেকে আসলে বেরিয়ে আসা উচিত, তাহলে আমাদের সমাজটা অনেক সুন্দর হবে। আর সবাই সবাইকে চেনে, সবাই সবাইকে কিন্তু জানে যে আপনি কাকে ভালোবাসেন, কাকে খারাপ দৃষ্টিতে দেখেন, কার সমালোচনা করেন। আপনি মনে করেন যে অন্যরা কেউ জানতেছে না বা বুঝতেছে না, এটা কিন্তু ভুল। সবাই সবাইকে চেনে, এখন বুঝতে পারে সবাইকে। তো আমরা ভালোর পথে থাকবো ইনশাল্লাহ।